আমি আজকে ক্লাস সিক্সের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ইংলিশ প্যারাগ্রাফ কয়েকটা আমি তোমাদের বলবো। এই 2025 সালে আগস্ট মাসের প্রথম সপ্তাহের দিকে সমস্ত স্কুলে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা শুরু হবে। তো সেই জন্য আমি আজকে ক্লাস সিক্সের ইংলিশের কিছু প্যারাগ্রাফ সাজেশন আজকে আমি তোমাদের দেব। আশা করি আমি যেগুলো দেব সেইগুলোর মধ্যে কিছু না কিছু আসবে। তো তোমরা প্যারাগ্রাফ কিভাবে লিখবে আমি আজকে তোমাদের সব কিছুই বলবো। তো তোমরা যারা ক্লাস সিক্সের ছাত্রছাত্রী আছো তোমরা আমার এই ক্লাস সিক্সের ইংলিশ প্যারাগ্রাফ সাজেশনগুলো দেখতে পারো। এইগুলোর মধ্যে তোমাদের একটা না একটা প্যারাগ্রাফ অবশ্যই আসবে। তো 1 নম্বর আছে ইওর হবি, রেনি সিজন, মাই ভিলেজ। 4 নম্বরে আছে ইওর ফ্রেন্ড ইনভাইট ইউ টু হিজ বার্থডে পার্টি, ইওর এম ইন লাইফ। তাহলে 1 নম্বর কী আছে তোমার হবি, তোমার শখ কী। 2 নম্বর আছে রেনি সিজন, বর্ষা ঋতু। 3 নম্বর হচ্ছে মাই ভিলেজ অথবা আরেকটা আসতে পারে আওয়ার ভিলেজ। জাস্ট একটু মানে খুব চেঞ্জ নয়, জাস্ট একটু চেঞ্জ। মাই ভিলেজ মানে আমার গ্রাম, আওয়ার ভিলেজ মানে আমাদের গ্রাম, একই ব্যাপার। 4 নম্বর কি আছে ইওর ফ্রেন্ড ইনভাইট ইউ টু হিজ বার্থডে পার্টি, মানে তুমি তোমার বন্ধুকে তোমার বার্থডে পার্টির জন্য তুমি আমন্ত্রণ করো। 5 নম্বরে কী আছে ইওর এম ইন লাইফ, জীবনে তোমার লক্ষ্য কী। এই 5টে প্যারাগ্রাফ আমি ক্লাস সিক্সের যারা ছাত্রছাত্রী আছো আমি তোমাদের দেব। তো সেকেন্ড ইউনিট টেস্টের জন্য তোমরা এই প্যারাগ্রাফগুলি প্রস্তুত করে রাখতে পারো। আশা করি তোমাদের এগুলোর মধ্যে একটা না একটা আসবে। তো আজকে আমি এই 5টা প্যারাগ্রাফের মধ্যে একটা আমি আজকে বলবো, আমি আগামীকাল একটা বলবো, নেক্সট দিন আরেকটা, আমি প্রত্যেকটা কিন্তু আমি বলে দেবো। তো আজকে আমি মাই ভিলেজ নিয়ে তোমাদেরকে আজকে আমি বলবো। তো মাই ভিলেজ অর্থাৎ আমার গ্রাম বা আমাদের গ্রাম। মাই ভিলেজ যদি তোমরা করে রাখো, আওয়ার ভিলেজও আছে, ধরো মাই ভিলেজ তোমরা করে রাখলে অথচ এলো হচ্ছে মানে আওয়ার ভিলেজ আমাদের গ্রাম, একইভাবে তোমরা করতে পারবে। তাহলে চলো, তাহলে আজকে আমি যেটা বলবো মাই ভিলেজ, রাইট এ প্যারাগ্রাফ অন মাই ভিলেজ। তো আমাদের ভিলেজ যখন আসবে তোমরা কিভাবে লিখবে দেখো, আমি আজকে বাংলা সহকারে তোমাদের বলবো। দ্য মাই ভিলেজ কি প্রথম কি আছে দেখো, যে যার, আমি একটা জাস্ট একটা উদাহরণস্বরূপ একটা গ্রাম বলেছি। এবার তোমাদের গ্রামের নাম, তোমাদের গ্রামে কতজন বাস করে, তোমাদের গ্রামে কটা হসপিটাল আছে, কটা স্কুল আছে, তোমরা সব লিখতে পারো। জাস্ট আমি একটা এক্সাম্পল দিয়েছি ওইভাবেই প্যারাগ্রাফগুলো লিখতে হয়। তাহলে চলো কীভাবে প্যারাগ্রাফ তোমরা লিখবে একটু বলে দিই। দেখো, ফার্স্ট আছে দ্য নেম অফ মাই ভিলেজ ইজ ফতেপুর। দ্য নেম অফ মাই ভিলেজ ইজ ফতেপুর, আমার গ্রামটির নাম হয় ফতেপুর। তোমাদের যার যে গ্রাম তোমরা সেটা লিখলে। তারপর সেকেন্ড কি আছে, ইট ইজ সিচুয়েটেড ইন দ্য ডিস্ট্রিক্ট অফ নেটাকোনা অ্যাবাউট 50 কিলোমিটার ফ্রম ডিস্ট্রিক্ট। কি বলছে না, এই জেলা থেকে প্রায় 50 কিলোমিটার দূরে নেতাকোনা জেলায় অবস্থিত। এটি ইট ইজ সিচুয়েটেড, এটি অবস্থিত ইন দ্য ডিস্ট্রিক্ট অফ
নেতাকোনা অ্যাবাউট 50 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম ডিস্ট্রিক্ট। এটি জেলা থেকে প্রায় 50 কিলোমিটার দূরে নেতাকোনা জেলায় অবস্থিত হলো। তারপরে কি আছে দেখো, দেয়ার আর অ্যাবাউট 1000 পিপল লিভ ইন মাই ভিলেজ। সেখানে আছে অ্যাবাউট 1000 পিপল, 1000 মানুষ লিভ ইন মাই ভিলেজ, আমার গ্রামে 1000 মতন মানুষ বাস করে হলো। তারপরে দেখো, অল দ্য ভিলেজার্স বলতে সমস্ত গ্রামবাসী আর ভেরি ক্রোডিয়াল অ্যান্ড সাপোর্টিভ। অল দ্য ভিলেজার্স মানে সমস্ত গ্রামবাসী আর ভেরি ক্রোডিয়াল, খুব সৌম্য হয়, আর কি হয়, অ্যান্ড সাপোর্টিভ, খুব মানে সহায়ক। সাপোর্টিভ বলতে সহায়ক। দেখো বাংলা মানেগুলো দিয়েছি, যাও আমি তোমাদের বলে দিচ্ছি, তো বাংলা মানেগুলো দেওয়া আছে, তোমরা দেখে নেবে। আর কি বলেছে, মোস্ট অফ দ্য ভিলেজার্স আর ফার্মার্স। মোস্ট অফ দ্য ভিলেজার্স অধিকাংশ গ্রামবাসী আর ফার্মার্স, অধিকাংশ গ্রামবাসী হয় ফার্মার্স বলে কৃষক, অধিকাংশ গ্রামবাসী হয় কৃষক। দি গ্রু পেডি জুট অ্যান্ড ভেজিটেবলস। তারা চাষ করে কি, পেডি মানে ধান, জুট মানে পাট, এবং ভেজিটেবল মানে শাকসবজি। তারা চাষ করে ধান, পাট, শাকসবজি হলো। দেয়ার ইজ এ প্রাইমারি স্কুল। সেখানে একটি প্রাইমারি স্কুল আছে। এ হেলথ কেয়ার সেন্টার, একটি হেলথ কেয়ার সেন্টার আছে। অ্যান্ড এ পোস্ট অফিস ইন মাই ভিলেজ। একটি পোস্ট অফিস আছে আমার গ্রামে। তাহলে কি কি আছে না, সেখানে একটা প্রাইমারি স্কুল, দেয়ার ইজ এ প্রাইমারি স্কুল, একটা প্রাইমারি স্কুল আছে। এ হেলথ কেয়ার সেন্টার, একটি হেলথ কেয়ার সেন্টার আছে। অ্যান্ড এবং কি আছে না, এ পোস্ট অফিস ইন মাই ভিলেজ, এবং আমাদের গ্রামে একটি পোস্ট অফিস আছে। তারপরে দেখো, দেয়ার ইজ এ লার্জ প্লেগ্রাউন্ড। সেখানে একটি বড় খেলার মাঠ আছে। হোয়ার, যেখানে উই প্লে, আমরা খেলি, কখন না, ইন দ্য আফটারনুন, বিকেলবেলা। সেখানে একটা বড় খেলার মাঠ আছে। হোয়ার, যেখানে উই প্লে, আমরা খেলি, কখন না, ইন দ্য আফটারনুন, বিকেলবেলা। এ পাকা রোড রানস থ্রু দ্য মিডিল অফ আওয়ার ভিলেজ। কি বলেছে, এ পাকা রোড রান থ্রু, একটা পাকা রোড গেছে কোথা দিক দিয়ে না, দ্য মিডল অফ আওয়ার ভিলেজ, বলছে আমাদের গ্রামের মধ্য দিয়ে একটা পাকা রাস্তা গেছে। এ পাকা রোড রানস থ্রু দ্য মিডল অফ আওয়ার ভিলেজ। আমাদের পাকা রাস্তার, একটি পাকা রাস্তা আমাদের গ্রামের মধ্য দিয়ে গেছে হলো। তারপরে দেখো, উই গেট অল দ্য নেসেসারি থিংস। আমরা সমস্ত প্রয়োজনীয় জিনিস পাই। ফ্রম, কোথা থেকে, ফ্রম দ্য ভিলেজ মার্কেট, আমাদের গ্রামের বাজার থেকে। উই গেট অল দ্য নেসেসারি থিং, আমরা সমস্ত প্রয়োজনীয় জিনিস পাই। ফ্রম দ্য ভিলেজ মার্কেট, আমাদের গ্রামের বাজার থেকে। তারপরে কি আছে, পিপল লিভিং হেয়ার, এখানে মানুষ বসবাস করে। আর পুর, এখানে গরিব মানুষ বসবাস করে। বাট কিন্তু দে আর ভেরি কাইন্ড অ্যান্ড অনেস্ট। দে আর ভেরি কাইন্ড বলতে তারা খুব দয়ালু হয়, অ্যান্ড এবং অনেস্ট মানে কি, সৎ হয়। তাহলে কি হলো, পিপল আর লিভিং হেয়ার আর পুর, বলছে এখানে, অর্থাৎ আমাদের গ্রামে প্রচুর গরিব মানুষ বসবাস করে। বাট কিন্তু দে আর ভেরি কাইন্ড, তারা খুব দয়ালু হয়, অ্যান্ড অনেস্ট, এবং খুব সৎ হয়। তারপর লাস্ট কি আছে, আই লাভ মাই ভিলেজ ভেরি মাচ। আই লাভ মাই ভিলেজ, আমি ভালোবাসি, মাই ভিলেজ, আমার গ্রামকে, ভেরি মাচ, খুব, আমি আমার গ্রামকে খুব ভালোবাসি। দেখো আমি আজকে একটা
প্যারাগ্রাফ যেটা তোমাদের বলে দিলাম যে মাই ভিলেজ, 5টা প্যারাগ্রাফ তোমাদের আমি বলেছি, 5টার মধ্যে আজকে মাই ভিলেজটা লিখে দিলাম। আগামীকাল তোমাদের রেনি সিজন বলবো।